জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে হে রাধে কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিততে ভঙ্গ ললিততি ভঙ্গ ললিততি ভঙ্গ বনচারী মনোহারী ললিততি ভঙ্গ বনচারী মনোহারী ললিততি ভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিততি ভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিততি ভঙ্গ ললিততি ভঙ্গ বনচারী মনোহারী ললিততি ভঙ্গ ললিততি ভঙ্গ ললিততি ভঙ্গ বনচারী মনোহারী ললিততি আরে বনচারী মনোহারী ললিততি ভঙ্গ বনচারী মনোহারী ললিততি যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল মনিটর আমার বন্ধ হয়ে গেছে বাড়া যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল মা যশোদার ননি চোরা ব্রজের গোপাল মা যশোদার নলিচরা ভজর তুমি মা যশোদার ননি চোরা ব্রজের গোপাল মা যশোদার নলিচরা ভজর নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ
संग कीर्तनै कपितार कमलायो तकृषु हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पावक गोपिका कने तो राधा कने तो नमोस्तु तब तो कने चरणोरांगिनी राधे शरणा श्री राधा शरणा श्री कृष्ण शरणा श्री राधा शरणा श्री कृष्ण शरणा ওই যে বাইরের সাউন্ডটা অফ কর, বন্ধ করো বাইরের সাউন্ড টোটাল। আরে দুটো মনিটর বাজছে, কি ব্যাপার বুঝতে পারছিস? এই সাউন্ড নয় দুটো মনিটরে। জয় নিতাই জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে। এবার জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে, জয় নিতাই জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্যাম।
জয় নিতাই জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় নিতাই। সবাই মিলে একবার বলিয়ে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুস্বাগতম সুস্বাগতম গুরুজি শরণাগতম গুরুজি। সুস্বাগত গুরুজি শরণাগত গুরুজি। সুস্বাগতম গুরুজি শরণাগতম গুরুজি। আর সুস্বাগত গুরুজি শরণাগত গুরুজি। শরণাগতম গুরুজি আর সুস্বাগত গুরুজি শরণাগতম গুরুজি। সুস্বাগত বলি একবার চৈতন্য মহাপ্রভু কে জয় নিতাই চাঁদ কে জয় রাধা মাধব কে। জয়। হরে কৃষ্ণ জয় নিতাই। খুবই ভালো লাগছে আপনারা দলে দলে উপস্থিত হচ্ছেন। এই আমার বাড়বে হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্যে। শুধু তাই নয়, এখানে হাজার হাজার মানুষের ভক্ত সেবার আয়োজন, কীর্তন, হরিনাম সংকীর্তন, ভগবান থাকে সেবা গানে, অর্থাৎ সেবা যুক্ত গান। ওদিকে সেবা এদিকে গান, এই সেবা যুক্ত গান। ভগবান থাকে সে বাগান, অর্থাৎ আম বাগানে নয়, জাম বাগানে নয়, যেখানে ভক্ত ভগবানের সেবা হয় ভগবান সেইখানেই থাকে। তাহলে তিনি আছেন। এবারে তার কাছ থেকে আমরা কৃপা পেতে চাই, একটু কৃপা, দয়া নয়। তিনি আমাদের যে দয়া করে যাবে এটা আমরা চাই না, আমরা চাই তিনি আমাদের কৃপা করুক। এখন কৃপা আর দয়া দুটোর মধ্যে তফাৎ আছে। দয়া মানুষ মানুষকে করে। একটা ভিখারিকে দেখবেন, কেউ দয়া করে 10 টাকা দিয়ে দিল, 20 টাকা দিয়ে দিল, 50 টাকা দিয়ে দিল, এটা হচ্ছে দয়া। ও ভিখারি মানুষ, খেতে পায় না, ওকে দয়া করে দিয়ে দিল কেউ 50 টাকা। কিন্তু সেই 50 টাকায় তার 5 দিন চলবে, 10 দিন চলবে, তার বেশি কিন্তু আর চলবে না। কিন্তু সেই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করে, দেখবেন তার কোনোদিন আর খাওয়ার অভাব হবে না। হরি বল হরি বল। তাহলে বোঝা গেল? তাহলে দয়া একদিকে, কৃপা একদিকে। তাহলে আমরা কি পেতে চাই? ভগবানের কৃপা। আর সেই ভগবানের কৃপা যদি আমরা পাই, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই এই সৎসঙ্গে যে আলোচনার বিষয়বস্তুতে আসব, যে আলোচনা আজকে আমরা করব, যে লীলার ভার আমার উপরে দেয়া হয়েছে, সেটা হলো একটা তীর্থ। সেটা কোন তীর্থ? না, আমরা নানান তীর্থে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু এমন একটা তীর্থ আছে
যে তীর্থে যায়, যে তীর্থে মানুষ যায় মৃত মানুষের পিণ্ডদান করার জন্য। বোঝা গেল? মৃত মানুষের পিণ্ডদান করার জন্য। আর সেই তীর্থটার নাম হলো গয়া তীর্থ। এখন আমরা জন্ম নিয়েছি, আমরা মরব, মৃত্যু আমাদের হবে। আর কলির মানুষ যতই হরিনাম করুক, যতই হরিনাম শুনুক, যতই জপের মালা হাতে ধরুক, আমরা অপরাধ কিন্তু করি। অপরাধ করি কেন করব? কারণ যে যুগে বাস করছি এটা হচ্ছে কলিযুগ। আর এই কলিযুগে 3 ভাগ পাপ, 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। তাহলে যেখানে 3 ভাগ পাপ হয়ে আছে, তাহলে পাপের জায়গায় আপনিও আছেন, আমিও আছি। তাহলে পাপের জায়গায় যদি আমরা থাকি তাহলে আমরা তো পাপ করছি, অপরাধ করছি। তাহলে যে হরিনাম করে সেও করে, যে করে না সেও করে, আমরা অপরাধ করি। সেই জন্যে কলির মানুষ মরলে তাদের যেতে হয় কোথা? যমের দক্ষিণ দিক, যে জায়গাটাকে বলা হয় নরক। নরকে যেতে হয়। তাহলে কলির মানুষের মৃত্যুর পরে হব আমরা নরকগামী। আপনিও হবেন, আমিও হব। কিন্তু নরক থেকে উদ্ধার হব কি করে? নরক থেকে উদ্ধার হওয়ার জন্য শ্রী বিষ্ণু নারায়ণ তিনি একটা তীর্থ করে গেলেন। আর ওই তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। সবাই মিলে একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ওই তীর্থর নাম হলো গয়া তীর্থ। এবার এই গয়া তীর্থটা কিভাবে সৃষ্টি, কেন গয়া তীর্থে পিণ্ডদান করতে যেতে হয়, গয়াতে কে বসে আছে, কাকে আমরা পিণ্ড দিই, কে গ্রহণ করে, কে আমাদের নরক থেকে উদ্ধার করে, এই সব নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তাই যে লীলার মধ্যে আমরা আলোচনা করব সেই লীলাটার নাম হলো গয়া তীর্থ। ঠিক আছে? আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। এলো রে কলির ভগবান, এলো রে
জয়নিতা আরে আমার প্রেশার পড়ে যাচ্ছে। এলো রে কলির ভগবান করিতে প্রেমদান। হারে লোরে কলি ভগবান কলিতে প্রেমদান। এলো রে এলো রে কলির ভগবান করিতে প্রেমদান। হারে লোরে কলি ভগবান কলিতে প্রেমদান। দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল এই হরিনা। দারে দারে দিয়ে গেল এই হরিনা। ও যে দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল এই হরিনা। দারে দারে দিয়ে গেল এই হরিনা। জপ অবিরাম ভজ অবিরাম। জপ জপিরা ভজ জপিরা। তোমরা জপ অবিরাম ভজ অবিরাম। জপ জপিরা ভজ জপিরা। বদন ভরে ডাকনা তারে। বদন ভরে ডাকনা তারে। বদন ভরে ডাকনা তারে। বদন ভরে ডাকনা তারে। মানব জনম ধন্য হবে। বদন ভরে ডাকনা তারে। আরে মানব জনম ধন্য হবে। বদন ভরে ডাকনা তারে। আরে মানব জনম আরে হরি 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 বলে মানব জনম ধন্য হবে। হরি হরি বলে মানব জনম ধন্য হবে। জপ অবিরাম জপ অবিরাম ভজ অবিরাম এই হরিনা। একবার উলুধ্বনি উলুধ্বনি জপ এই হরিনা। জপ এই হরিনা। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে গেলেন, সেই মহাপ্রভুর বাবা ছিল জগন্নাথ মিশ্র। মহাপ্রভুর বয়স যখন 13 বৎসর বাবা মারা গেল। কিন্তু বাবা মারা গেলে তার যে পিণ্ডদান করতে হয় এটা নিমাই জানত না। একদিন রাত্রিকালে শুয়ে আছে, স্বপ্নের মধ্যে তার বাবা এসে দাঁড়িয়েছে। নিমাই রে, সংসার নিয়ে মেতে আছিস আর আমি নরকে পড়ে আছি। যতদিন না পিণ্ডদান করছিস আমি নরক থেকে উদ্ধার হব না। তাই বাবা এক কাজ কর না, একবার সংসারটা ছেড়ে ওই গয়া তীর্থে গিয়ে একটু পিণ্ডদান করে আয় না, তবে আমি নরক থেকে উদ্ধার পাব। বড় যন্ত্রণা, বড় কষ্ট পাচ্ছি। হঠাৎ নিমায়ের ঘুম ভেঙে গেল। স্বপ্নের মধ্যে বাবা জানিয়ে দিয়ে চলে গেল,
মাকে বলল, মা আমি পিতার পিণ্ডদান করতে গয়া তীর্থে যাব। মায়ের অনুমতি নিয়ে নিমাই পণ্ডিত এলেন কোথায়? গয়া ধাম। গয়া ধামে যখন পিণ্ডদান করবে বলে দাঁড়িয়েছে, পিণ্ড যখনই দিয়েছে, সেই পিণ্ড গয়া ধামে পড়ল না, ভগবানের নিজের চরণে এসে পড়ল। আবার দিয়েছে, তার নিজের চরণে এসে পড়ল। পাশে একজন ভক্ত মানুষ বসেছিল, যার নাম হলো ঈশ্বর পুরী। ঈশ্বর পুরীর গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী যখন দেহ রাখেন, তখন ঈশ্বর পুরী বলেছিল যে আমার কি এ জীবনে ভগবান দর্শন হবে না? মাধবেন্দ্র বলেছিল, ঈশ্বর আমার কাছে তুই বসে থাকিস না, চলে যা গয়া ধামে, সেখানে গিয়ে সাধন ভজন করবি। সত্যের নারায়ণ, তেতার রাম, দাপরের কৃষ্ণ কলিতে আবার আসবে ভগবান রূপে। আমি বলে দিচ্ছি শোন, সেই ভগবানকে চিনবি কি করে? কলির ভগবান আসবে গয়া তীর্থে পিণ্ডদান করার জন্যে। যেদিনকে দেখবি পিণ্ড দেবে, কিন্তু সেই পিণ্ড তার নিজের পায়ে এসে পড়বে, জানবি অন্য আর কেউ নয়, উনি হলো কলির ভগবান। সেদিনকে চিনতে পারবি, সেদিনকে তোর জীবনে ভগবান দর্শন হয়ে যাবে। পাশে ঈশ্বর পুরী বসেছিল। নিমাই বারবার ধামে পিণ্ড দিচ্ছে, নিজের পায়ে এসে পড়ছে। ঈশ্বর পুরী উঠে এসেছে, এসে নিমাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি সত্যের নারায়ণ, তেতায় তুমি রাম, দাপরের কৃষ্ণ ছিলে, এখন কলির ভগবান। জয় নিতাই, জয় নিতাই। তাহলে সত্যের উনি নারায়ণ, তেতায় উনি রাম, দাপরের কৃষ্ণ, কলির ভগবান। সত্যের নারায়ণ, নিতাই গৌর হরি হরি বল। দাপরের কৃষ্ণ তুমি, কলির ভগবান। সত্যে তুমি নারায়ণ, তেতায় হলে রাম, দাপরের কৃষ্ণ তুমি, কলির ভগবান। সত্য তুমি নারায়ণ, তেতা তুমি রাম, দাপরের কৃষ্ণ তুমি, কলির ভগবান। চিনেছি তোমায় আমি, চিনেছি তোমায়, চিনেছি তোমায় আমি, চিনেছি তোমায়, চিনেছি তোমায় আমি, চিনেছি তোমায়, আর চিনেছি তোমায় আমি, চিনেছি তোমায়। দাও গো প্রভু চরণ তোমার, দাও গো প্রভু চরণ তোমার, দাও গো প্রভু
ছাড়া করো না হে, ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না, ওই চরণ পাবো বলে চরণ ছাড়া আমি বসে আছি, চরণ ছাড়া করো না, চরণ পাবো বলে হরি আমি বসে আছি। ছাড়া করো না হে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখন নিজে চিন্তায় পড়ে আছি যে আমি পিণ্ডদান করতে এলাম বাবা, যাতে বাবার আত্মার মুক্তি হয়। স্বপ্নের মধ্যে জেনেছি আমার বাবা নরকে আছে, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে আমি যদি পিণ্ডদান করি। পিণ্ডদান করতে এলাম, কিন্তু এ পিণ্ড আমার পায়ে পড়ে কেন? তাহলে কি আমার বাবা উদ্ধার হবে না? ঈশ্বর পরি বলল যে ভগবান আর ভগবানের যে বাবা হবে, আরে সে কোনোদিন নরকে যেতে পারে? যে বাবার সন্তান স্বয়ং কলির ভগবান, সে কেন নরকে যাবে? তাহলে আমি পিণ্ডদান দিতে এলাম কেন? কারণ গয়া তীর্থের ইতিহাসটা তোমার জানা নেই বলে। নিমাই বলল জানা নেই মানে এ পিণ্ড আমার পায়ে পড়ে কেন? বলে যেখানে তুমি পিণ্ডটা দিলে ভালো করে তাকিয়ে দেখো, ওখানে একটা পায়ের চিহ্ন আঁকা আছে। ওখানে একটা পায়ের চিহ্ন আঁকা আছে, আর যে পায়ের চিহ্নটা আঁকা আছে ওটা অন্য কারো নয়, ওটা হলো তোমারই পা। বলে আমি তো নিমাই, আমার পা তো এখানে, ওখানে গেল কি করে? বলে কলিযুগে তুমি নিমাই, কিন্তু সত্য যুগে ছিলে তুমি নারায়ণ। যে তীর্থ তুমি সৃষ্টি করেছো, সেই তীর্থে তুমি এসেছো পিণ্ডদান করার জন্য। এ তীর্থটা তুমি সৃষ্টি করেছো। ওই যেখানে পা দেখতে পাচ্ছ, এক সময় সত্য যুগে ওই পাটা তুমি ওইখানে রেখে গোলক বৈকুণ্ঠে তুমি চলে গিয়েছিলে। নিমাই বলল আমি তো বুঝতে পারছি না। ঈশ্বর পরি বলল তুমি অন্তর্যামী, বুঝেও তুমি বোঝার চেষ্টা করছো না। সবই তুমি বুঝতে পারছো, কিন্তু বোঝার চেষ্টা করছো না। কারণ তুমি জানাতে চাও যে গয়া ধামের ইতিহাসটা শুধু আমার জেনে লাভ নেই, জগৎ সংসারে সমস্ত মানুষ যেন জানতে পারে এই দিন। তাই তুমি জেনেও অজানার ভাব করেছো। তুমি জানো না সত্যের তুমি নারায়ণ ছিলে, তবু তুমি শুনতে চাও কার মুখে? ভক্তর মুখে হরি কথা শুনতে ভগবানের বড় ভালো লাগে, তাই না? এই যে ভগবান নিজের নাম কি নিজে বলে গো? তার নাম কারা বলে? ভক্তরা বলে। আর ভক্তরা যদি বলে, ভগবানের তাতে বড় ভালো লাগে। সেই জন্যে তো ভগবান বলেছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প